পৌষ সংক্রান্তিতে গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী পিঠা হলো চিতই পিঠা বা সরা পিঠা। গ্রামের বেশিরভাগ মানুষ এটাকে সরা পিঠা বলেই জানে, কারণ ট্র্যাডিশনালি এটা মাটির সরাতেই বানানো হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আজকে আমি গ্রাম বাংলার খুব জনপ্রিয় দুধ চিতই পিঠা বানাচ্ছি। আজকে এই পিঠাটা আমি ভাতের চাল দিয়ে বানাবো, সাথে কিভাবে নলেন গুড় দিয়ে পিঠাটা বানালেও দুধ কেটে যাবে না সেটাও দেখাবো। এখানে আমি 1 কাপ ওজনে 250 গ্রাম রেগুলার ভাতের চাল নিয়েছি। প্রথমে এই চালের মধ্যে জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে তারপর সারা রাত ভিজিয়ে রাখবো। আমি 2 সিদ্ধ চাল নিয়েছি, তাই এটাকে সারা রাত ভিজিয়ে রাখবো। 1 সিদ্ধ বা আতপ চাল নিলে 5-6 ঘন্টা ভিজালেই হবে। চালটা আমি প্রায় 12 ঘন্টা মতো ভিজে রাখার পর এর জলটা ছেঁকে নিয়েছি। চালগুলো এখন বেশ নরম হয়ে গেছে, নখের সাহায্যে এটা কেটে যাচ্ছে। এবারে আমি এই চালটা একটা বড় মিক্সি কৌটোর মধ্যে ঢেলে নেব। চালের মধ্যে একটুখানি জল আছে, এই জল শুদ্ধই চালটা দিয়ে দিচ্ছি। তারপর যে কাপে আমি চাল মেপে নিয়েছিলাম সেই কাপে 1 কাপ জল নিয়েছি। এর থেকে 3 ভাগ জল দিয়ে চালটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে, এর মধ্যে যেন একটুও দানা না থাকে। চালটাকে আমি একদম স্মুথলি পেস্ট করে নিয়েছি। এবার আঙুলের সাহায্যে চেক করে নিতে হবে এর মধ্যে দানা আছে কিনা। ওপরের দিক থেকে আঙুলের সামান্য একটুখানি নিয়ে ঘষে দেখলাম এর মধ্যে একটুও দানা নেই। এবার চামচের সাহায্যে নেড়ে ভেতরের দিক থেকে একটুখানি চেক করে নিতে হবে, কারণ অনেক সময় ভেতরের দিকে দানা দানা থেকে যায়। না, এতেও কোনো দানা নেই, একদম মোলায়েম করে পেস্ট করা হয়েছে। এবার আমি এই চালের ঘোলটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারকেল আর 1/2 চা চামচ মতো নুন, আর কাপে যে বাকি জলটুকু ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। দুধ চিতই পিঠা বানানোর সময় এর মধ্যে অবশ্যই একটুখানি নারকেল কোড়া দেবেন, তাতে পিঠাটা যেমন নরম হবে, খেতেও খুব টেস্টি হবে। চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর এবার একটা হাতা দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে মিশ্রণের মধ্যে বাতাস ভরে। এভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিলে পিঠাটা বেশ জালিদার হবে। আচ্ছা, চিতই পিঠাতে কিন্তু জলের পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। আমি 1 কাপ ভেজানো চাল নিয়েছিলাম, তাতে 1 কাপ জল দিয়েছি। যেহেতু চালটা ভেজা আর চালের মধ্যে কিছুটা জল ছিল, তাই 1 কাপ জল দিয়েছি। মানে সঠিক মাপ ধরলে এতে 1.5 কাপ জল লেগেছে। এই পরিমাণ জল একদম পারফেক্ট। মিশ্রণটা বেশ পাতলা হয়েছে, নারকেল কোড়া থাকার জন্য একটু ঘন লাগছে। ভালো করে ফেটানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে 30 মিনিট মতো রেখে দেবো। তারপর ঢাকা খুলে হাতার সাহায্যে এটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে পিঠাটাকে বানাতে হবে, না হলে চালটা তলার দিকে বসে যায়। চিতই পিঠা বানানোর আগে প্রথমে দুধের রসটা বানিয়ে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে এবারে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। দুধ কয়েকবার ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে গোটা এলাচ আর সামান্য একটুখানি নুন। তারপরে জাল দিয়ে দুধের 4 ভাগের 1 ভাগ কমিয়ে নেব। খুব বেশি ঘন করব না, তাহলে পিঠাগুলো দুধটাকে টানতে পারবে না। দুধ চিতই পিঠাটা আমি নলেন গুড় দিয়ে বানাবো। অনেকে নলেন গুড় দিয়ে পিঠাটা বানাতে ভয় পান, কারণ দুধের মধ্যে গুড়টা দিলে অনেক সময় কেটে যায়। আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে দুধের মধ্যে নলেন গুড় মেশালে দুধ একদম কাটবে না। কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর দুধ এবারে 1 ভাগ কমে গেছে। এবারে গ্যাস বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে, তবে একদম ঠান্ডা করব না, মাঝারি গরম থাকবে। আমি মিনিট 20 মতো দুধটাকে ছেড়ে দিয়েছিলাম। এবার আঙুলের সাহায্যে দুধের টেম্পারেচারটাকে চেক করে নিতে হবে। আঙুলটা বসানো যাচ্ছে, খুব বেশি হাতে লাগছে না। এবারে আমি বাটির মধ্যে 300 গ্রাম নলেন গুড় নিয়েছি। এটা উপর থেকে দিয়ে হাতার সাহায্যে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। মিষ্টি আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে যতটা মিষ্টি খান তার থেকে একটুখানি পরিমাণে বেশি দিতে হবে, কারণ পিঠাগুলো মিষ্টিটাকে টানবে, সেই হিসাবে একটুখানি বেশি দিতে হবে। আমি এখানে 1 লিটার দুধের মধ্যে 300 গ্রাম গুড় দিচ্ছি। গুড় দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে আর জাল দেওয়া যাবে না, জাল দিলে কিন্তু দুধ কেটে যাবে। পিঠা বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে একটা মাটির হাঁড়ি বসিয়েছি। এই হাঁড়িটাকে খুব ভালো মতো করে তাতিয়ে নিতে হবে। এর পরিবর্তে মাটির সরা বা লোহার কড়াতেও পিঠাটা বানানো যায়। হাঁড়িটা গরম হয়ে যখন এর থেকে ধোঁয়া উঠবে, তখন জালটাকে মাঝারি করে দিয়ে এর মধ্যে অয়েল ব্রাশ করে নেব। আমি এখানে গ্রামীণ পদ্ধতিতে অয়েল ব্রাশ করছি। একটা বেগুনের ডাঁটির সাহায্যে সামান্য তেল আমি এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপর চালের মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নিয়ে এর থেকে 1 হাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই দেখুন এর মধ্যে জালি দেখা যাচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে ঘড়ি ধরে 3 মিনিট মতো সেঁকে নেব। এখন জালটাকে কম বেশি করা যাবে না, জাল লো মিডিয়াম থাকবে। 3 মিনিট পর এবার আমি ঢাকাটা খুললাম। এই যে দেখুন, বেশ কিন্তু জালি এসেছে এর মধ্যে। এখন খুন্তির সাহায্যে এটাকে তুলে নেব। আমি আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি। দেখুন, প্রথম পিঠাটাই কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমি পিঠাটাকে মুচমুচে করবো না, নরম রাখবো, সেই জন্য আমি এভাবে হালকা করে সেঁকেছি। আপনারা চাইলে আরো একটুখানি বেশি সেঁকে নিতে পারেন। একইভাবে আমি আরো একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে ছোট হাতার 1 হাতা করে মিশ্রণ দিচ্ছি, কারণ আমি মিশ্রণ খুব বেশি বানাইনি। যাতে 8-10টা পিঠা বানানো হয়, সেজন্য আমি ছোট হাতার 1 হাতা করে দিচ্ছি। এতে পিঠাগুলো বেশ ছোট ছোট আর পাতলা হবে। আপনারা যদি বড় করে বানাতে চান তাহলে 1.5-2 হাতা দিয়ে দিতে পারেন। দ্বিতীয় পিঠাটা বেশ ফুলেছে আর খুব সুন্দর হয়েছে।
এভাবে আমি 9খানা পিঠা বানিয়ে নিয়েছি। এখন এটা দুধের মধ্যে ভেজাতে হবে। সেজন্য আমি দুধের রসটাকে আবার গ্যাসে বসিয়েছি। দুধটা একদম ঠান্ডা হয়ে গেছিল, সেজন্য এটাকে একটুখানি গরম করে নিতে হবে। বেশি গরম করব না, এর থেকে হালকা ধোঁয়া উঠলে গ্যাস বন্ধ করে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দেবো। দুধের মধ্যে পিঠাগুলো ভেজানোর সময় দুধটাও গরম থাকবে আর পিঠাগুলোও যেন একটু গরম থাকে, তাহলে পিঠাগুলো দুধটাকে খুব ভালো মতো করে শুষে নেবে। সব পিঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে আমি ওভারনাইট এভাবে রেখে দেবো, তাতে দুধটাকে খুব ভালো মতো করে পিঠাগুলো শুষে নেবে। আপনারা চাইলে একবেলা দুধের মধ্যে ভিজিয়ে অন্য বেলাতেও সার্ভ করতে পারেন, তবে বেশি সময় ধরে দুধের মধ্যে পিঠাগুলো থাকলে খুব নরম হবে আর খেতেও অসাধারণ লাগবে। পরের দিন কাজ গুছিয়ে আমার শুট করতে অনেকটা টাইম লেগে গেছে। পিঠাগুলো দুধের মধ্যে প্রায় 18-20 ঘন্টা ছিল। দুধটাকে পিঠা খুব ভালো মতো করে শুষে নিয়েছে আর বেশ নরম হয়েছে। এখন এটাকে সার্ভ করতে হবে। আমি ওপর থেকে সাবধানে একটা পিঠা তুলে নিচ্ছি। ভেতরের পিঠাগুলো বেশ ফুলেছে, কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে, তাই উপর থেকেই সার্ভ করতে হবে। এবারে আমি চামচের সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন, খুব নরম হয়েছে। এই পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন আর মকর সংক্রান্তি সবার খুব ভালো কাটুক।